जलागवीगगज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गं कपालिकां ढमढमढमन्निनादमड्डमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचि वल्लरी विराजमानमङ्गलज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिमिच्छरम् हर हर महादेव। শুভ সকাল বন্ধুরা, তোমরা প্রথমেই দেখে বুঝতে পেরেছো আজকে কি শুভ মহা শিবরাত্রি আজকে। তো আজকে হচ্ছে আমার মেয়ের এক্সাম অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে, ফ্রাইডে থেকে। তো সেখানেই দিতে যাচ্ছি, মানে স্কুলে ওকে দিতে যাচ্ছি। তো সব জায়গায় রাস্তার যেখানে যেখানে মন্দির, সেখানে সমস্ত মন্দিরটাকে সাজানো হয়েছে, সুন্দর করে সাজিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। তো তোমরাও কারা কারা শিবরাত্রির উপোস করো একটু জানিও। দেখো, এই মনে হলো এক্ষুনি স্কুল দিয়ে এলাম, আবার যাচ্ছি মেয়েকে আনতে। যেহেতু এক্সাম টাইম, তো স্কুল টাইমে তো ছুটি হবে না, তার আগেই ছুটি হয়। তো এই টাইমটা খুব উদ্গত, 10টা 20 ওদের ছুটি। তো সেজন্য আবার ওকে নিয়ে আসছি বাড়িতে। দেখতে দেখতে কীভাবে টাইম কেটে যায়। ভালো হয়েছে। কটা রাইমস এসেছিল? 2টো রাইমস এসে 2টোই পেরেছিস তো? কি করেছে জানি না। চলে এসেছি মেয়েকে স্কুল টুল থেকে নিয়ে দেখতে পেলে। আর মেয়ে বললো তো আজকে বেরিয়ে কিরে কেমন দিয়েছিস এক্সাম। সবারই এক কথাই থাকে মায়েদের যে কেমন দিয়েছিস। তো বললো ভালোই দিয়েছে। ওকে আজকে রাইমস ছিল, 2টো রাইমস জিজ্ঞেস করেছে, পেরেছে। জানি রাইমসগুলো পারবে। সব থেকে চাপের ব্যাপার হচ্ছে স্টোরি টেলিংটাতে। আমার কি করবে জানি না, আমার নেই। একে এসেই দেখো কি করতে শুরু করেছে। বার্থডেতে একজনের বার্থডে ছিল, গিফট পেয়েছে। কি কি গিফট পেয়েছিস দেখিয়ে দে। পেন্সিল, এখানে হচ্ছে তোমার শার্পনার কাম ইরেজার, এই যে ঘড়ি, আর হলো কি দিয়েছে, আর কি দিয়েছে, চকলেট দিয়েছে, তাই তো। আর কি দিয়েছে, 2টো ক্লিপ দিয়েছে, ক্লিপগুলো রেখে দিয়েছি। আর কি দিয়েছে মামা? আর একটা লজেন্স দিয়েছিল, খেয়ে ফেলেছিস। তো চলো আমি এখন যাব উপরে, শিব ঠাকুরটাকে একটু পরিষ্কার করব। সব প্রত্যেক দিন তো হয়ে ওঠে না, আমি মাঝে মাঝে পরিষ্কার করে দিতাম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, কিন্তু এখন ইদানিংকালে একদমই করা হয়নি। তো আজকে শিব ঠাকুরকে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করাতে হবে, মানে পরিষ্কার করব, কারণ নাহলে ঠাকুর সন্তুষ্ট হবে না। তো চলো উপরে এখন যাই। আমি স্নান টান এখনও কিছু করিনি। আর আজকে আমার উপোস, মানে আমি সন্ধ্যাবেলা জল ঢালি, তোমরা জানোই, আগেও দেখেছো। ওই মন্দিরে যাব 7টা 7:30 নাগাদ জল ঢালতে। আর এখন আমি বাসি মানে জামা টামাগুলো চেঞ্জ করে আগে ঠাকুর পরিষ্কার করে দিই, তারপরে স্নান টান করে পুজো করতে যাই। A few moments later. তো দেখো সন্ধে হয়েই গেছে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এসে শিব ঠাকুরটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ সকালবেলা আমরা সবাই শিব ঠাকুরকে জল দুধ দই সমস্ত দিয়ে স্নান টান করিয়েছিলাম। তো সেজন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু আমি সকালবেলা পরিষ্কার করে নিয়েছি, কাপড় বদলে দিয়েছি, কারণ সবগুলোই না কীরকম একটা হয়ে গেছিলো, নোংরা নোংরা লাগছিলো। তো সেজন্য সমস্ত কিছুতে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত থালায় সমস্ত সাজিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, মালা, ফল, যা যা লাগে আর কি, ঘি, দই, মধু, দুধ সব কিছু আমি একেবারে জোগাড় করে নিয়ে তারপরে বসেছি একদম। তো চলো বাড়ির পুজোটা সেরে তারপর মন্দিরে পুজো দিতে যাব। সমস্ত কিছু দেখলে রেডি করা রয়েছে, তো সেগুলো আগে পুজোটা বাড়িতে মন দিয়ে দিই, তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন প্রচণ্ড ভিড় হয়েছে শুনছি এখন, তো দেখা যাক। প্রত্যেকবারই যাই ভিড় হয়, ফাঁকাও থাকে। তো চলো চেষ্টা করবো ওখানে গিয়েও দেখানোর। চলো ঝপঝপ করে পুজোটা করে নিই। ওম নমঃ শিবায় নমঃ জয় সর্বমঙ্গল। Oh
আমার পুজো ঘরের হয়ে গেছে, এবার মন্দিরে যাচ্ছি। এই যে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি বরের সাথে পুজো দিতে। চলো। তো দেখো চলে এসেছি, প্রতি বছরের মতোই আমি এখানেই পুজো দিতে আসি। এটা হচ্ছে আমাদের বেনারস রোডে। তো এটা হচ্ছে অনেক পুরনো মন্দির, মানে এটা একটা বাড়ির সাথে মন্দিরটা। আমি প্রত্যেক বছর এখানেই পুজো দিতে আসি। আর এখানকার যে শিবলিঙ্গটা সেটা না ঠিক তারকেশ্বরের মতো আর কি। আর এবারে সবার মুখে শুনছিলাম প্রচুর ভিড় হয়েছে, সব জায়গাতে লাইন পড়েছে, কিন্তু সত্যি আমার কপালটা মনে হয় খুবই ভালো ছিল যে একটুও ভিড় ছিল না। 3 জন দেখতেই পাচ্ছ, আমরা 3 জনে পুজো দিচ্ছি, খুব ভালো করে পুজো দিতে পেরেছি। তো তারপর বাড়িতে এসে প্রতি বছরের মতোই আমার ভোলে বাবার হাত থেকে আগে চরণামৃত আর প্রসাদ খাবো, তারপরে সব কিছু খাবো। তো এটা আমি প্রত্যেক বছরই করে আসছি। আর এবারে সুকান্ত ছিল না, সেজন্য মেয়েকেই বললাম একটু ক্যামেরাটা ধরে দে। আর তারপর আমার ভোলে বাবাকে প্রণাম করে আমার উপোস ভঙ্গ করে চলে এসছে এই পাড়ায় আমার দেওরের বাড়িতে, ভাসুরের বাড়িতে পুজো। প্রত্যেক বছরই হয়, এবারে আরো বলেছে, আর এলাম। চলো। এসেই কি দেখলাম আমি, তো দেখো এসে দেখলাম পুজোয় বসে পড়েছে। আমাদের একটু লেটই হয়ে গেছিলো, তো বলেছিল পুরোহিত মশাই ওই 7:30 থেকে 8টার মধ্যে আসবে। তো যাই হোক উনিও এসেছেন, মানে ওই 9টা নাগাদ এসেছেন, 9:45 9টা নাগাদ। আলুর দম রান্না করলি বাবা? আমি তো ঢুকেই যা দর্শন পেলাম, তুই রান্না করছিস, কি বলার মতো। তো দেখো আমার পুচকু বসে গেছে ড্রাম বাজাতে। ও না আসলে বাড়িতে একা একা থাকে, তো সেজন্য মানে খুব মানে ও সবসময় এখন বলে যে দাদা ভাইদের কাছে যাব। আমার ভাসুরের আর কি ছেলে দুটো আছে, ওদের সাথে খেলতেও খুব ভালোবাসে, মানে যা হয় আর কি একা থাকলে। পার্বতী খেতে বসেছে গো, ছোট পার্বতী খেতে বসেছে। শিব কই তোর? শিবটা খুঁজি দাঁড়াতো, ওর জন্য একটা শিব খুঁজবে তো সবাই। ওটা তোর শিব? ওটা তো আমার শিব। তারা ওটা তো আমার শিব, তোর একটা বুড়ো শিব দেখবো, দাঁড়া। বুড়ো শিব দেখা হবে। নে নে নে, খেয়ে নে, খেয়ে নে, সবটা কমপ্লিট করবি কিন্তু। Hare
তারপর আচ্ছা হবে বা এখন ভগবান আপনি কি বলতে চান? তো দেখো পুজো শেষ হতেই দাদা কিন্তু একেবারে লেগে পড়েছে লুচি ভাজতে। ভালো করে খাবেন দাদারা সবাই। কেমন হয়েছে ভোগ বলো? বলছে ভালো হয়েছে, ছাড়বে না দেখলে। যাই হোক, এই যে আপনার পেট ভরেছে ঠিক তো? তাহলে মন্দারমণিতে আলুর দম আর খিচুড়ি হবে নাকি? হবে না? খিচুড়ি আলুর দম কাঁচা কাঁচা তখন সব চলে যাবে। পাড়ায় তারামা চলে এসছে, কালকে পুজো। জয় তারা। মজা হয়েছে? হ্যাঁ কেন? আচ্ছা সেই জন্য চলে আসি বলছি। সবসময় গিয়ে খেলতে হয়? পুজো বাড়িতে গেছো পুজো দেখতে। চলে এলাম বাড়িতে দেখতে পেলে। আর এই যে আমার মেয়ে এখন রাত দুপুরে মাজা খেতে বসেছে। এই দেখো কি অত্যাচার করছে। কালকে পরীক্ষা, কোনো হুঁশজ্ঞান নেই। মাজা ফল সব খেয়ে ফেলছে, না খেতে দিলেই কান্না হয়ে যাচ্ছে। জামাটা ছাড় তাড়াতাড়ি, ঘুম পাড়াবো। কাল পরীক্ষার জন্য তাড়াতাড়ি করছিলাম, চলে আসলাম, নালে ওখানে থাকলে কোনো অসুবিধা ছিল না। তো চলো, শিবরাত্রির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আর বক বক করবো না। নেক্সট ভিডিওর জন্য আরো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তারপর আমার এক্সাম কালকে ভুলভাল বকে দিল। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।